কাজী নজরুল ইসলাম। বাংলা 1306 সালের 11ই জ্যৈষ্ঠ মোতাবেক 1899 সালের 25শে মে বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। কবি একাধিক ভাগ্যবান কবির ন্যায় সোনার চামচ মুখে নিয়ে জন্ম লাভ করেননি। চুরুলিয়ার কাজী বংশ এককালে খুবই সম্ভ্রান্ত ছিল বটে, কিন্তু যে সময়ে কবি কাজী নজরুল ইসলাম শিশু হয়ে আবির্ভূত হন, সে সময় এই বংশটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নানা রকম বঞ্চনা ও শোষণের শিকার হয়ে আভিজাত্যের পশ্চাৎপদ থেকে সম্পূর্ণ স্খলিত হয়ে দৈন্যদশার একেবারে চূড়ান্ত পর্যায়ে এসে পড়েছিল। অবর্ণনীয় দুঃখ, কষ্ট, লাঞ্ছনা, বঞ্চনা, অপমান এবং মর্মান্তিক দারিদ্র্যের মধ্য দিয়ে কবির বাল্যকাল, কৈশোর ও প্রাক যৌবন কেটেছে। পিতার নাম কাজী ফকির আহমেদ এবং মাতার নাম জাহেদা খাতুন। কাজী হচ্ছে তাদের বংশের উপাধি। পিতা ছিলেন স্থানীয় মসজিদে ইমাম এবং মাজারের মোতাওয়াল্লি। ফলে ছোটবেলা থেকে কাজী নজরুল ইসলাম ইসলামী চিন্তা ও ভাবধারার ভিতর দিয়ে বড় হন। বাল্যকালে তিনি বাড়ির নিকটস্থ মাদ্রাসার বা মক্তব শিক্ষা জীবন শুরু করেন। মাত্র 10 বছর বয়সে তিনি সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারতেন। বাল্যকালেই পবিত্র কোরআনের অর্থ ও তার মর্মবাণী শিক্ষা লাভ করতে শুরু করেন। এছাড়া তিনি বাংলা ও আরবি ভাষা শিক্ষার পাশাপাশি মক্তবে ফার্সি ভাষাও শিখতে থাকেন। হঠাৎ করে তার পিতা মারা যায়। তিনি নিতান্তই ইয়াতিম হয়ে পড়েন। সংসারে নেমে আসে অভাব, অনটন ও দুঃখ দুর্দশা। লেখাপড়া প্রায় বন্ধ হয়ে যায়। এরপর তিনি লেটু গানের দলে যোগ দেন এবং খুব কম সময়ের মধ্যেই তিনি সুখ্যাতি অর্জন করেন। লেটু গানের দলে কোনো অশ্লীল গান পরিবেশন হতো না, বরং বিভিন্ন পালা গান, জারি গান, মুর্শিদি গান ইত্যাদি পরিবেশিত হতো। অসামান্য প্রতিভার বলে তিনি লেটু দলের প্রধান নির্বাচিত হন। লেটু গানের দলে থেকেই তিনি বিভিন্ন বইপত্র পড়ে সাহিত্য চর্চা চালিয়ে যান। এ সময়ে তিনি কয়েকটি কবিতা, ছড়া গান, পালা গান রচনা করে অসামান্য দক্ষতার পরিচয় দেন। এরপর তিনি শিক্ষা লাভের জন্য গ্রামের কয়েকজন ব্যক্তির সহযোগিতায় রানীগঞ্জের শিয়ালশোল রাজ স্কুলে ভর্তি হন। শৈশবকাল থেকে তিনি ছিলেন একটু চঞ্চল প্রকৃতির। স্কুলের বাধা ধরা, নিয়ম কানুন ইত্যাদি সহ্য করতে পারতেন না। তাই হঠাৎ করে একদিন স্কুল থেকে উধাও হন তিনি। কিন্তু কোথায় যাবেন, কি খাবেন, কি করে চলবেন ইত্যাদি চিন্তা করে এবং আর্থিক অভাব অনটনের কারণে তিনি আসানসোলের এক রুটির দোকানে মাত্র 5 টাকা মাসিক বেতনের চাকরি গ্রহণ করেন। রুটি তৈরির ফাঁকে ফাঁকে তিনি বিভিন্ন কবিতা, গান, গজল, পুঁথি ইত্যাদি রচনা করেন এবং বিভিন্ন বইপত্র পড়ে তার জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করতে লাগেন। তার প্রতিভায় মুগ্ধ হয়ে জৈনিক পুলিশ ইন্সপেক্টর তাকে সঙ্গে করে নিয়ে আসেন এবং ময়মনসিংহ জেলার দড়িরামপুর হাই স্কুলে ভর্তি করে দেন। এরপর তিনি পুনরায় রানীগঞ্জের শিয়ালশোল রাজ স্কুলে ভর্তি হন। 1917 সালে বিশ্বযুদ্ধের সময় তিনি 10ম শ্রেণীর ছাত্র। যুদ্ধের কারণে তার বাবা প্রাতিষ্ঠানিক লেখাপড়া হয় না। তিনি সেনাবাহিনীতে যোগ দেন এবং 49 নম্বর বাঙালি পল্টন রেজিমেন্টের হাবিলদার পদে প্রমোশন লাভ করেন। সৈনিক জীবনে তাকে চলে যেতে হয় পাকিস্তানের করাচিতে, কিন্তু তার কবিতা ও সাহিত্য চর্চা থেমে যায়নি। করাচি সেনানিবাসে সহকর্মী একজন পাঞ্জাবি মৌলবী সাহেবের সাথে তার পরিচয় হয়। তার নিকট তিনি ফার্সি ভাষা শিক্ষা লাভ করেন এবং মহাকবি হাফিজ, শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহ প্রমুখ বিশ্ববিখ্যাত কবিদের রচনাবলী চর্চা করেন। এরপর থেকেই তিনি কবিতা, গল্প, উপন্যাস, আমনাত, গজল, সাহিত্য ইত্যাদির ব্যাপক রচনার তাগিদ অনুভব করেন। কবি কাজী নজরুল ইসলাম প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের তেমন কোনো সুযোগ না পেলেও অপ্রাতিষ্ঠানিকভাবে তিনি তার কাব্য ও সাহিত্য চর্চা চালিয়ে যান। যুদ্ধ থেমে গেলে 1919 সালের এপ্রিল মাসে পল্টন রেজিমেন্ট ভেঙে দেওয়ার পর তিনি ফিরে আসেন নিজ মাতৃভূমি চুরুলিয়া গ্রামে। এরপর শুরু হয় তার একনিষ্ঠ কাব্যচর্চা। তার লেখা একাধারে দৈনিক বসুমতী, মুসলিম ভারত, মানিক প্রবাসী, বিজলি, ধূমকেতু প্রভৃতি বিভিন্ন পত্র পত্রিকায় ছাপা হতে থাকে। নজরুলের কবিতা তদানীন্তন রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছিল। ব্রিটিশ বিরোধী
স্বাধীনতা সংগ্রামে নিপীড়িত, নির্যাতন, শোষিত ও বঞ্চিত মানুষদের জাগরণের তিনি ছিলেন মহান প্রবক্তা। 1921 সালে মাত্র 22 বছর বয়সে তিনি রচনা করেন তার বিখ্যাত অমর কবিতা বিদ্রোহী, যা সাহিত্যে তাকে বিদ্রোহী কবি হিসেবে অমর করে রেখেছে। বলবীর বলচির উন্নত মম শির, শির নিহারিনত শির ওই শিখর হিমাদ্রির। দেশপ্রেমিক কাজী নজরুল ইসলাম ব্রিটিশ শাসক গোষ্ঠীর শোষণ ও জুলুমের বিরুদ্ধে তার কলমকে অস্ত্র ও বুলেট হিসেবে ব্যবহার শুরু করেন। ইতিমধ্যে সমগ্র দেশে শুরু হয়েছে ব্রিটিশ বিরোধী তুমুল আন্দোলন। কাজী নজরুল ইসলাম সাপ্তাহিক ধূমকেতু পত্রিকায় লিখতে লাগলেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে, অন্যায়, অবিচার, অসামান্য ও অসত্যের বিরুদ্ধে। তিনি লিখনীয় মাধ্যমে শুরু করলেন প্রচণ্ড বিদ্রোহ। তিনি মুসলিম জাতিকে তাদের অতীতের ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে শুনিয়েছেন জাগরণের বাণী। তিনি স্বদেশবাসীকে আহ্বান জানিয়েছেন পরাধীনতার সুশৃঙ্খল ভেঙে দেওয়ার জন্যে। 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিসের প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে ব্রিটিশ শাসক গোষ্ঠী এদেশে বিশেষ করে মুসলমান কৃষকদের ক্রমান্বয়ে নিঃস্ব করে ফেলেছিল। মুসলমান কৃষকরা তাদের জায়গা জমি ও ঘরবাড়ি সহ সবকিছু হারিয়ে প্রায় পথে বসেছিল। কবি কাজী নজরুল ইসলাম ব্রিটিশ ঔপনিবেশিক শাসক চক্রের বিরুদ্ধে এ দেশের কৃষক সমাজকে বিদ্রোহ করার আহ্বান জানান। তিনি সর্বহরা কাব্যগ্রন্থের কৃষাণের নাম গান নামক কবিতায় লিখেছেন, চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণীতল, অরুণ প্রাতে তরুণ দল, চল রে চল রে চল, চল চল চল। কবি কাজী নজরুল ইসলাম বহু হামনাত, গজল, আধুনিক গান, ইসলামী গান, গল্প, কবিতা, সাহিত্য ও উপন্যাস রচনা করে যান। এ সকল বিষয়ে তার রচনার সংখ্যা কয়েক সহস্র। তার রচনাবলীর মধ্যে অগ্নিবীণা, বিষের বাঁশি, দোলন চাপা, চক্রান্ত, প্রলয় শিখা, ভাঙার গান, নতুন চাঁদ, খনি মনসা, ঋত্যের বেদন, মৃত্যু ক্ষুধা, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দুল, রাজবন্দির জবানবন্দি প্রভৃতি উল্লেখযোগ্য। বাংলাদেশ নজরুল ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠান তার লেখার উপর গবেষণা চালিয়ে যাচ্ছে। তিনি ফার্সি ভাষার মহাকবি হাফিজের কতকগুলো কবিতার বাংলা অনুবাদ করেছেন। কবি কাজী নজরুল ইসলাম অধিকাংশ কবিতা ও সাহিত্য রুশ ভাষাতে অনুদিত হয়েছে। ইংরেজি ভাষায় তার লেখার অনুবাদ হয়েছে এবং হচ্ছে। 1945 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কবি জয়তারিণী পুরস্কার প্রাপ্ত হন। 1960 সালে তিনি ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন। 1970 সালে বিশ্বভারতী কবিকে ডিলিট উপাধি দিয়ে সম্মানিত করেন। 1973 সালে কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও ডিলিট উপাধি দিয়ে সম্মানিত করেন। 1975 সালে কবিকে 21 পদক প্রদান করা হয়। আধুনিক বাংলা কাব্য ও সাহিত্যে মুসলিম সাধনার সবচেয়ে বড় প্রেরণা হলেন কবি কাজী নজরুল ইসলাম। তার আবির্ভাবে মুসলিম স্বাতন্ত্র কাব্য সাধনার দিগন্তে নবোদিত সূর্যের মহিমা বিচ্ছুরিত হয়েছে। ইসলামী বিভিন্ন বিষয়গুলোকে তিনি প্রথমবার সত্যিকারের সাহিত্যে রূপ দিয়েছিলেন। কাজী নজরুল ইসলাম ছাড়াও প্রবীণদের মধ্যে মীর মোশাররফ হোসেন, মহাকবি কায়কোবাদ, কবি গোলাম মুস্তফা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং নবীদের মধ্যে কবি ফরুক আহমদ, সৈয়দ আলী আহসান, তালিম হোসেন, কাদির নেওয়াজ প্রমুখ কবিগণ মুসলিম স্বাতন্ত্র্যবোধের বাণী উচ্চারণ করেছিলেন। কিন্তু সে বাণী কাজী নজরুল ইসলামের ন্যায় বজ্রকণ্ঠ ছিল না, ছিল অর্ধোচ্চারিত। নজরুল কাব্যে ইসলামী ও মুসলিম ঐতিহ্য বলিষ্ঠ ব্যঞ্জনায় মূর্ত হয়ে উঠেছে। নজরুল ইসলাম মুসলিম পুনর্জাগরণের কবি এবং স্বাধীনতার চেতনার প্রতীক। বাংলা ভাষায় আরবি ফার্সি শব্দের সমার্থক ব্যবহার, ইসলামী আদর্শ এবং স্বাধীনতার চেতনার প্রতীক। বাংলা ভাষায় আরবি ফার্সি শব্দের সমার্থক ব্যবহার, ইসলামী আদর্শ এবং মুসলিম ঐতিহ্যের রূপায়ণে নজরুল ইসলাম অবদানে স্মরণীয়। তিনি খেয়াপাড়ের তরুণী কবিতা লিখেছিলেন, আবু বকর উসমান, ওমর আলী হায়দার, দাড়ি
যে তরবের নাই ওরে নাই ডর, কান্ডারি এতরির পাকা, মাঝি মাল্লা দাড়ি মুখে সারি গান লা সারি কাল্লা। কারবালার মর্মান্তিক যুগান্ত ঘটনা কবি কাজী নজরুল ইসলাম কি সুন্দরভাবে তার কাব্যে ফুটিয়ে তুলেছেন, তাই আজকে বিস্তারিত আলোচনা করা হলো। তার সে ওসিয়ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন উত্তর পাশে রাষ্ট্রীয় মর্যাদায় কবিকে সমাহিত করা হয়। মসজিদের পাশে কবি আজ চিরনিদ্রায় শায়িত। প্রতিদিন প্রায় অসংখ্য মানুষ নামাজ আনতে কবির মাজার জিয়ারত করছে। আজ কবি পৃথিবীতে নেই, কিন্তু বাংলা কাব্যে কবি ইসলামী ভাবধারা ও মুসলিম স্বতন্ত্র বোধ সৃষ্টিতে যে অবদান রেখে গেছেন, প্রতিটি শিক্ষিত বাঙালি মুসলমানদের হৃদয়ে কবি অমর হয়ে থাকবেন। ধন্যবাদ।